আমাদের মনে রাখতে হবে হার্টের মধ্যে দু রকমের সিস্টেম আছে। এক তো হার্টের মধ্যে যখন বাড়ির মধ্যে জলের পাইপ থাকে সেরকম হার্টের মধ্যে রক্তের পাইপ আছে, এখানে রক্ত যায়। আর হার্টের মধ্যে একটা ইলেকট্রিক্যাল কারেন্ট চলে, ইলেকট্রিক্যাল বোর্ড আছে যেখানে সুইচ অন করলে ইলেকট্রিক চলে। তো ধমনীর দিকে রক্ত চলাচল করে, সেটা যদি ব্লক হয় তখন স্টেন্টিং, অ্যাঞ্জিওপ্লাস্টি এসবগুলো লাগে। আর যদি ইলেকট্রিক্যাল সিস্টেমে ব্লক হয় তখন আমি ডক্টর সৌমিত্র ঘোষ, ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট। তো আপনাদেরকে কয়েকটা কথা আমি বলতে চাই ফর অ্যাওয়ারনেস, যে আপনারা কারো ধরুন হার্টের রোগ আছে সেটা বুঝবেন কি করে, এবং তার প্রতিকার কি, প্রাইমারি ট্রিটমেন্ট কি, এবং কখন ডাক্তারবাবুর কাছে পৌঁছবেন, কোন কন্ডিশনটা ইমার্জেন্সি, কোনটা ইমার্জেন্সি নয়, এই কয়েকটা জিনিস খুব বিষয়ে বলতে চাইছি। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে হার্টের প্রবলেম তার সিমটমস কি কি হয়, যেগুলোকে কার্ডিনাল সিমটমস বলে, যেগুলো আপনি থাকলে আপনি ধরতে পারেন যে এটা হার্টের প্রবলেম হতে পারে, হওয়ার সম্ভাবনা খুব প্রবল। আচ্ছা, তো এগুলোর মধ্যে প্রথম হচ্ছে, এক নম্বর হচ্ছে চেস্ট পেন, যদি বুকে ব্যথা হয়, যদি শর্টনেস অফ ব্রেথ হয়, মানে শ্বাসকষ্ট হয়, বসে বসে হোক বা চলাফেরা করলে শ্বাসকষ্ট হয়। 3 নম্বর হচ্ছে যদি বুক ধড়ফড় করে, কারো বুক ধড়ফড় করছে। 4 নম্বর হচ্ছে কেউ যদি অজ্ঞান হয়ে যায় বা অজ্ঞানের মতো হয়ে যায় বা মাথা ঘুরে। 5 নাম্বার হচ্ছে তার যদি পায়ে ফোলা থাকে, পিডিমা যেটাকে বলে। আচ্ছা, কখনো কখনো পেটে ব্যথা, ধরুন রাইট আপার দিকটা, পেটের ডান দিকের উপরের দিকটা যদি ব্যথা হয়, সেটাও অনেক সময় হার্টের ব্যথা এরকম টাইপের হতে পারে। আচ্ছা, 7 নাম্বার হচ্ছে কেউ ধরুন হঠাৎ করে খুব তার দুর্বলতা লাগলো, ভালো আছে, হঠাৎ করে তার দুর্বলতা লাগলো, তো সেটাও কিন্তু হার্টের রোগ হতে পারে। তো আমি কি বললাম, একটা হচ্ছে চেস্ট পেইন, বুকে ব্যথা, শ্বাসকষ্ট, বুক ধড়ফড় করা, অজ্ঞান হয়ে যাওয়া, অজ্ঞানের মতো হয়ে যাওয়া, পায়ে ফোলা বা পেট ফোলা, পেটে ব্যথা, স্পেশালি যদি ডান দিকের উপরের দিকে ব্যথা হয়। আর 7 নাম্বার হচ্ছে যদি ফ্যাটি, খুব দুর্বলতা লাগে হঠাৎ করে, তার সঙ্গে ঘাম দেয়। তো এই 7-8টা সিমটমস থাকলে সবসময় হার্টের ডিজিজ রুল আউট করে নেওয়া উচিত। এটা যে হার্ট থেকে হবে সেটা বলা হচ্ছে না, কিন্তু বাকি রোগ আপনাকে টাইম দেবে, হার্টের রোগ কোনো টাইম দেবে না। তো যখনই এরকম কোনো সিমটমস পাবেন তখনই ডাক্তারবাবুর কাছে যাবেন। এবার এক একটা সিমটমসে যদি আমি আসি ছোট করে, প্রথমত চেস্ট পেন, সবচেয়ে কমন সিমটমস হার্টের জন্য হচ্ছে চেস্ট পেন। তো চেস্ট পেন যখন হয়, চেস্ট পেন অনেক কারণে হতে পারে। একটা হতে পারে লাংসের জন্য হতে পারে, আমাদের হাড়ের ব্যথা হতে পারে, স্কিনের ব্যথা হতে পারে, আর হার্টের ব্যথা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তো বুকে ব্যথা যেটা হচ্ছে সেটা হার্টের জন্য হচ্ছে, সেটা বুঝবেন কি করে? তার বোঝার একটা উপায় হচ্ছে, হার্টের যে ব্যথা হবে সেটা হচ্ছে ভারী ভারী লাগে, সারা বুকটা জুড়ে কেউ যেন চেপে ধরে আছে। আচ্ছা, সেই ব্যথাটা হাতের দিকে ছড়িয়ে পড়তে পারে, আমাদের বাম দিকে হাত থাকে, তো সেই ব্যথাটা বাম হাতেও ছড়িয়ে পড়তে পারে, ডান হাতেও ছড়িয়ে পড়তে পারে। আচ্ছা, যে ব্যথাটা আপনার চলাফেরা করলে বেড়ে যাবে, ধরুন আপনি সিঁড়িতে উঠছেন, একতলা উঠছেন, বুকে ভারটা বেড়ে গেল। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে যদি রেস্ট নেন, ধরুন আপনি চলছেন, বুকে ব্যথা হলো, আপনি 2 মিনিট রেস্ট নিলেন, ব্যথা কমে গেল, অথবা জিভের নিচে শর্ট ট্রেন নিলেন, বুকের ব্যথা কমে গেল, তাহলে জানবেন যে এই 3টে পয়েন্ট যদি থাকে, চাপ ব্যথা, তার সঙ্গে ছড়িয়ে পড়া, ঠিক আছে, তার সঙ্গে যদি এক্সারসাইজে বেড়ে যায়, যদি চলাফেরা করলে বেড়ে যায়, এবং রেস্ট নিলে ঠিক হয়ে যায়, এই 3টে হচ্ছে টিপিক্যাল সিমটমস। এই 3টে থাকলে আপনি 99% ধরবেন এটা হার্টেরই ব্যথা, অন্য কিছু ব্যথা হতেই পারে না। ফলে কখনোই দেরি করবেন না, সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে যাবেন। এবারে এই যে ব্যথা হয়, ব্যথা কোন কোন দিকে ছড়িয়ে পড়তে পারে? অনেক সময় বুকে ব্যথা হচ্ছে, তার সঙ্গে জলতে ব্যথা হয়, ঠিক আছে, নেকে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়, পিঠের দিকে ব্যথা হতে পারে, ডান হাত বাম হাত দুটো দিকে ব্যথা ছড়িয়ে পড়তে পারে, রিস্টে ব্যথা হতে পারে। আর মনে রাখবেন যে 3টে ক্যাটাগরির পেশেন্ট অনেক সময় চেস্ট পেন নিয়ে প্রেজেন্ট করে না, অ্যাটিপিক্যাল সিমটমস নিয়ে প্রেজেন্ট করে। অ্যাটিপিক্যাল সিমটমস মানে তাদের বুকে ব্যথা হয় না, কিন্তু হঠাৎ করে তার এই হাতের রিস্টে ব্যথা হয়ে গেল, ঝনঝন করে উঠলো, কোথাও কিছু নেই, রিস্টটা ঝনঝন করে উঠলো, রিস্টটা একটু ব্যথা হয়ে গেল, যেটা হাঁটাচলা করলে রিস্টের ব্যথা বেশি হচ্ছে, কোমরে ব্যথা বেশি হচ্ছে। আচ্ছা, হঠাৎ করে তার শ্বাসকষ্ট শুরু হলো, ঠিক আছে। তো এটা কাদের বেশি হয়? এরকম যারা ওল্ড এজ, 60 বছরের উপরে বেশি বয়স, বা ফিমেল, এবং যাদের ডায়াবেটিস আছে, তারা ব্যথা বুঝতে পারে না, কিন্তু ব্যথার মতো করে এগুলোকে অ্যাংজাইনা ইকুইভ্যালেন্ট বলা হয়, চেস্ট পেনের ইকুইভ্যালেন্ট বলা হয়। তো ঘাম দেওয়া হোক, শ্বাসকষ্ট হোক, বা অন্যদিকে বুকে ব্যথা না হয় অন্যদিকে ব্যথা হোক, যেসব জায়গাতে আমি বললাম, যদি শুধু শুধু সেরকমগুলোও থাকে, সেগুলোও হার্টের লক্ষণ হতে পারে, এবং সেটাও হার্ট অ্যাটাকের লক্ষণ হতে পারে। তো হার্টের যে ব্যথা, সেটা আবার
দুরকম হয়, একটা স্টেবল, মানে আপনি বুঝতে পারছেন যে আপনি 200 মিটার হাঁটলে বুকে ব্যথা হয়, সেটা গত 2 বছর 3 বছর ধরে হয়ে যাচ্ছে, ঠিক আছে, আপনি রেস্ট নিচ্ছেন 200 মিটার গিয়ে আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার হাঁটতে শুরু করছে, সেটাকে স্টেবল অ্যানজাইনা বলে। এই পেশেন্টগুলো আপনি 2 দিন পরেও পাঠাতে পারেন ডাক্তারবাবুর কাছে, বাট পাঠিয়ে দেবেন। আচ্ছা, আরেকটা ক্যাটাগরি হচ্ছে যেগুলো অ্যাকিউট, হঠাৎ করে কোনো কিছু নেই, হঠাৎ করে বুকে ব্যথা হলো, ঘাম দিল হঠাৎ করে, তো তাদের আর্জেন্টলি দরকার। তো ধরুন যাদের এরকম অ্যাকিউট প্রেজেন্টেশন, তাদের হঠাৎ করে ব্যথা শুরু হলো, ঘাম দিল, তো আপনারা ইমিডিয়েট কি করবেন? ইমিডিয়েট হচ্ছে আপনারা দোকান থেকে গিয়ে 3টে ওষুধ কিনে সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন, এটা খুব ইম্পর্টেন্ট। 1 নাম্বার হচ্ছে ইকোস্প্রিন, ক্লোপিডোগ্রেল এবং অ্যাটোভাস্টাটিন। ইকোস্প্রিন 325, ক্লোপিডোগ্রেল 300 এবং অ্যাটোভাস্টাটিন 80। এই 3টে লোডিং ডোজ বলা হয়। এই 3টে সঙ্গে সঙ্গে খেয়ে নেবেন। ইভেন আপনার যদি ধরুন বুকের ব্যথা না হয়, এটা আপনার অন্য কিছু ব্যথা মনে হচ্ছে, আপনি একটা ডাউট করছেন, তবুও কিনে খেয়ে নেবেন। কারণ এই 3টে ওষুধ হচ্ছে জীবনদায়ী। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি যদি 3টে ওষুধ খেয়ে নেন, 20-30-40% পেশেন্টে ওটাই ব্লক অনেক সময় ভুলে যায় বা ব্লকটা অনেকটা কমে যায়। তো এটা খুব ইম্পর্টেন্ট। হার্টে ব্লক হয় কেন? যদি ধরো হার্টের যে ধমনীগুলো আছে তাতে যদি 100% ব্লক হয়ে যায় কোনো রক্ত জমাট করে, তো এই ওষুধগুলো রক্ত পাতলা করে দেয়। তো এটা সঙ্গে সঙ্গে খাওয়াটা খুব ইম্পর্টেন্ট। এই খেয়ে সঙ্গে সঙ্গে আমি ডাক্তারবাবুর কাছে পৌঁছবো। এটা তো চেস্ট পেনের ব্যাপারটা গেল। 2 নম্বর হচ্ছে যে শর্টনেস অফ ব্রেথ, আপনি হাঁটাচলা করছেন, শ্বাসকষ্ট শুরু হলো, এটার সঙ্গে খুব সহজে বলা হচ্ছে যারা স্মোক করেন, ওল্ড এজ, সিওপিডি হতে পারে তাদের। তো যে কোনো শ্বাসকষ্ট আপনারা পৌঁছে যাবেন। কিন্তু ব্যাপার হচ্ছে যে যদি অজ্ঞান হয়ে যায় বা অজ্ঞানের মতো হয়ে যায়, অজ্ঞান হচ্ছে না কিন্তু অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে আবার ঠিক হয়ে যাচ্ছে, বারবার বসে বসে টিভি দেখতে মাথা চক্কর খেয়ে গেল, কয়েক সেকেন্ডের জন্য বা ফ্র্যাকশন অফ সেকেন্ডের জন্য আবার ঠিক হয়ে গেল, এগুলো সবই হার্টের রোগের লক্ষণ এবং এক্ষেত্রে পেসমেকার বসানোর দরকার হতে পারে। তো যে কোনো টাইপের এরকম ব্যথা বা যে কোনো টাইপের এরকম অজ্ঞান হয়ে যাওয়া, অজ্ঞানের মতো হয়ে যাওয়া, এগুলো সঙ্গে সঙ্গে কার্ডিওলজিক্যাল ডাক্তারবাবুকে দেখানো উচিত। প্যালপিটেশন হচ্ছে বুক ধড়ফড় করা, এটা আবার 2 টাইপের হতে পারে। আমাদের হার্টের মধ্যে আপার চেম্বার আছে, লোয়ার চেম্বার আছে, অলিন্দ আছে, নিলয় আছে। যে নিলয় থেকে যদি হয় হার্টের এরকম বুক ধড়ফড় করা, সেগুলো খুব ডেঞ্জারাস। তো বুক ধড়ফড় করলে সঙ্গে সঙ্গে আসবেন, এগুলো তো খুব ডিটেলসে বোঝা সাধারণ লোকের পক্ষে সম্ভব নয়, তো সেটা সঙ্গে সঙ্গে ইসিজি করতে হয় এবং সেগুলি সামনে সুযোগ থাকে ইসিজি করে সঙ্গে সঙ্গে হায়ার সেন্টারে চলে আসবেন। আচ্ছা, আরেকটা সিমটমস হলো পা ফোলা অনেক কারণে হতে পারে, কিডনির জন্য হতে পারে, লিভারের জন্য হতে পারে, আমাদের বডিতে যদি অ্যালবুমিন কম থাকে, প্রোটিন কম থাকে, তার জন্য হতে পারে। কিন্তু যখনই কোনো পা ফোলে বা পেট ফোলে সঙ্গে সঙ্গে ইকো করে নেওয়া দরকার। ইকো করে নিয়ে হার্টের ফাংশন যদি কম থাকে তাহলে তার ট্রিটমেন্ট আছে নির্দিষ্ট, সেইভাবে আমরা ট্রিটমেন্ট করবো। 4 নম্বর হচ্ছে কেউ ধরুন ওল্ড এজ পেশেন্ট, তার কোনো বুকে ব্যথা নেই, শ্বাসকষ্ট নেই, কিন্তু তার হঠাৎ করে খুব ঘাম দিল, হঠাৎ করে খুব দুর্বলতা লাগলো, খুব ঘাম দিল এবং পেশেন্ট একটু ড্রাউজি হয়ে গেল, পেশেন্ট শুয়ে পড়লো, এটাও কিন্তু হার্টের জন্য হতে পারে। তো এই অ্যাটিপিক্যাল যিনি মানে যে বুকে ব্যথা তো সবাই বুঝতে পারবে, কিন্তু এই অ্যাটিপিক্যাল যে সিমটমস গুলো এগুলো অনেক সময় ওভারলুক হয়, ওভারলুক হওয়ার ফলে তারা সাইলেন্ট হার্ট অ্যাটাক হয়ে যায়, তো যেগুলো কিন্তু প্রগনোসিস খুব ভালো হয় না। তো এগুলো যদি থাকে সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু পৌঁছে যাবেন। আমাদের এখানে স্টেট অফ দ্য হার্ট ক্যাথল্যাব তৈরি হয়েছে, এখানে আমরা অ্যানজিওগ্রাফি, অ্যানজিওপ্লাস্টি, পেসমেকার, ভালভ রিপ্লেসমেন্ট, আইসিডি, সিআরটি, এগুলো সব হাই এন্ড প্রসিডিউর, এগুলো সব আমরা এখানে সব ফেসিলিটি আছে এবং সমস্ত ওয়েল ইকুইপড আমাদের ক্যাথল্যাব। তো আপনারা সবসময় পরিষেবা পাবেন, 24 ঘন্টা আমি 7 দিনই অ্যাভেলেবেল থাকবো। তো যখনই আমাদের কোনো এমার্জেন্সি হোক, নন এমার্জেন্সি হোক, সবসময় দেখাতে পারবেন। ওপিডি আমাদের চালু হয়ে গেছে, ওপিডিতে টিএমটি আছে, হল্টার আছে, ইকোটিকো তো আছে, ইসিজি আছে, তো যে কোনো সময় আপনারা এটা অ্যাভেল করতে পারবেন। কি সিমটমস দেখে বুঝতে পারবেন এটা হার্টের লক্ষণ এবং কখন ইমার্জেন্সি বেসিসে ডাক্তারবাবুর কাছে পৌঁছে যাওয়া উচিত, সেগুলো সব সুন্দরভাবে বোঝানো হলো এবং ওনাদেরও ক্রস কোশ্চেন ছিল, সেগুলো সব উত্তর দেওয়া হলো এবং আমাদের শরণ্য হাসপাতালে ক্যাথল্যাব সম্বন্ধে বলা হলো যে আমাদের স্টেট অফ দ্য আর্ট ক্যাথল্যাব আমাদের শরণ্য হাসপাতালে আছে, যেখানে 24 ঘন্টা সার্ভিস পাবেন, ইমার্জেন্সি, নন এমার্জেন্সি এবং নর্মাল প্রসিডিওর, অ্যানজিওগ্রাফি, অ্যানজিওপ্লাস্টি, পেসমেকার, আইসিডি এবং হাই এন্ড প্রসিডিওর লাইক ভালভ রিপ্লেসমেন্ট থেকে শুরু করে বেলুন সার্জারি সমস্ত কিছু পাবেন। ভালভের কোনো বেলুন সার্জারি সেগুলো সমস্ত কিছু অ্যাভেল করতে পারবেন। আমাদের ওপিডি সব দিন হয় এখানে, আমি সকালে সবসময় ওপিডিতে অ্যাভেলেবেল থাকি এবং ইকো, টিএমটি, ইসিজি এই সমস্ত পরিষেবা রেগুলার বেসিসে আপনারা পেয়ে যাবেন সবসময়। শরণদার কি আপনাদের যে ক্লিনিক খোঁজবাগানে আছে সেখানে কি আপনি অ্যাভেলেবেল থাকবেন? হ্যাঁ, সেখানেও আমি অ্যাভেলেবেল থাকবো। টাইমিং কিছু আছে? ওটা ইউজুয়ালি সকাল 10টা থেকে 12টা।
মূলত স্যার হার্টের দু একটা সিমটমের ব্যাপারে যদি বলতেন। হ্যাঁ, হার্টে আমি যেটা বললাম যে হার্টে মেনলি 6-7টা কার্ডিনাল সিমটমস হয়, যেগুলো হচ্ছে চেস্ট পেন, শর্টনেস অফ ব্রেথ মানে শ্বাসকষ্ট হয়ে যাওয়া, প্যালপিটেশন বুক ধরপড় করা, অজ্ঞান হয়ে যাওয়া বা অজ্ঞানের মতো হয়ে যাওয়া, পা ফোলা, গা হাত পা ফোলা, এবং হঠাৎ করে কারো খুব ফ্যাটিক লাগা, দুর্বলতা লাগা, এগুলো হচ্ছে সব হার্ট ডিজিজের লক্ষণ হতে পারে এবং এই পেশেন্টের হার্টের রোগ থাকতে পারে। ইমার্জেন্সি কোন মেডিসিন খেলে রিলিফ পাবে পেশেন্ট? যদি কোনো পেশেন্টের হার্ট অ্যাটাক হয় তো সঙ্গে সঙ্গে 3টে এমার্জেন্সি মেডিসিন ঘরে থেকে নিয়ে নেওয়া উচিত। একটা হচ্ছে ইকোস্প্রিন 300 থেকে 325 mg, ক্লোপিডোগ্রেল 300 mg এবং অ্যাটোরভাস্টাটিন 80 mg। এই 3টে মেডিসিন সবসময় নিয়ে তারপর ডাক্তারের কাছে প্রেজেন্ট থাকা উচিত। এবং ধরুন কোনো হার্ট ফেলিওরের পেশেন্ট আসছে, তাকে সঙ্গে সঙ্গে আপনি যদি সম্ভব থাকে ল্যাসিক্স ইঞ্জেকশন দিলেন যাতে করে সাময়িক সে রিলিফ পায়, এই জিনিসগুলো করতে উচিত। হার্টের সমস্যা থাকলে কি কি জিনিস অ্যাভয়েড করা উচিত বা কি কি খাবার সবসময় এই দিকটা আমরা মনে রাখতে হবে যে যত আমরা কম কার্বোহাইড্রেট ডায়েট নেব, কম খাবো, তত বেশি দিন সুস্থভাবে বেঁচে থাকতে পারবো। তো হার্টের পেশেন্টদের সবসময় বলা হয় কার্বোহাইড্রেট কম খেতে, মিষ্টি, ভাত, রুটি এগুলো কম খেয়ে ফলমূল, শাকসবজি এসব বেশি খেতে বলা হয় সবসময়। এটা গ্রসলি এইভাবেই বলা হয়। স্বাস্থ্যসাথী ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে? আমাদের এখানে স্বাস্থ্যসাথীতে সমস্ত প্রসিডিওর হয়, যেগুলো স্বাস্থ্যসাথীতে ইনলিস্টেড, সমস্ত প্রসিডিওরই এখানে অ্যাভেল করতে পারবেন। সমস্ত কিছুই অ্যাভেল, যেমন এনজিওগ্রাফি, পেসমেকার। অ্যাঞ্জিওগ্রাফি, অ্যাঞ্জিওপ্লাস্টি, পেসমেকার, স্বাস্থ্যসাথী কার্ড থাকলে সবই স্বাস্থ্যসাথীতে হবে। স্যার আপনার নাম কি? আমার নাম ডক্টর সৌমিত্র ঘোষ, ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট।